জীবনে যদি আপনি কাউকে ঠকান, সে যদি নাও জানে আপনি তাকে ঠকাচ্ছেন, কিন্তু আপনার বিবেক কিন্তু আপনাকে বলে দেবে আপনি তাকে ঠকিয়েছেন। আপনি সবকিছু মুছে ফেলতে পারবেন, সব জায়গা থেকে মুছে ফেলতে পারবেন, কিন্তু বিবেকেরটা মুছবেন কি করে? ওই বিবেক যে ওই যে দাড়িপাল্লায় বসে আছে না, ওই দাড়িপাল্লায় কিন্তু আপনার অপকর্মটা কিন্তু সে কিন্তু ওখানে বসিয়ে দেবে। একবার চিন্তা করে দেখেন তো, এই বিবেক থেকে বুঝবেন কি করে? আসুন না একটা গল্প বলি। এক ভদ্রমহিলা এক ছেলের সাথে কাজ করতে গিয়ে, উনি খুব প্রসিদ্ধ ভদ্রমহিলা, উনি কাজ করতে গিয়ে এক ছেলে প্রেমেই পড়ে ফেললেন। এবং প্রেম তো সে কি প্রেম, একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলেন তারা। এক পর্যায়ে মহিলাটা বুঝতে পারলেন ছেলেটা ভালো না, ছেলেরা আরো কয়েকটা জায়গায় যায়। মহিলাটা সরে যাওয়ার চেষ্টা করলেন এবং দেখেন সরেও গেলেন, কিন্তু বলছেন আমাকে আমি অনেক ভালোবাসতাম তাকে, আমি অনেক ভালোবেসেছি তাকে, আমি জীবনে অনেক কিছু তাকে কিনে দিয়েছি, তাকে সাহায্যের হাত বাড়িয়েছি, এমনকি যে অপকর্মের সেই ছেলেটা আবদ্ধ হয়েছিল আমি তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন জানেন স্যার, আমার বিবেক আমাকে বারবার ধ্বংস করেছে। আমি কি করলাম? আমার স্বামীটা এত ভালো মানুষ, এত ভালো একজন মানুষ যে আমাকে এতটা ভালোবেসেছে, আমি তাকে ঠকিয়েছি। এখন জানেন বিবেক আমাকে প্রচন্ড ভাবে তাড়া দেয়। আমি রাতে ঘুমাতে পারি না, ঘুম ভেঙে যায়। আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালে কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু জানেন আমার বিবেক কিন্তু আজও আমাকে ছাড়ছে না। বারবার বলে দেয়, ওই প্রতারক, তুই এত বড় প্রতারণা করলি তুই তোর স্বামীর সঙ্গে, যে তোকে এতটা ভালোবেসেছিল। স্যার জানেন আমার কিন্তু ঐশ্বর্যের কোনো কমতি নেই, কিন্তু আমার শুধু ঐশ্বর্যগুলো সব মলিন হয়ে গেল যখন আমার বারবার বলে তুই তোর স্বামীকে ঠকিয়েছিস, তুই অন্যের সাথে পরকে প্রেম করেছিস, শেষ প্রান্ত পর্যন্ত তোরা পৌঁছে গেছিস। স্যার জানেন বারবার আমাকে স্মরণ করলেন। আমি কর্মক্ষেত্রে গেলে আমি কনসেন্ট্রেট করতে পারি না, আমার করণীয়টা কি? আমি বললাম একটাই শুধু আছে, বিবেকের সাথে কথা বলুন, বিবেককে বুঝানোর চেষ্টা করুন অন্যায় আমি করেছি বটে, আমি শুধরাতে চাই। কিন্তু জানেন যদি আমি কথাটা বলেছি তাকে শুধরাতে চান, কিন্তু যে ছবি আপনি এঁকে ফেলেছেন সেই ছবিকে আপনি কখনো ওটাকে মসৃণ করতে পারবেন, সেই ছবিকে কখনো আপনি মুছে ফেলতে পারবেন? জীবনে মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু এই ছবি আপনার হৃদয়ে আঁকা আছে। আপনার বিবেকে পাল্লাতে ক্ষিপ্তভাবে ওটা ধরে আছে বিবেক। এখান থেকে পার হবেন কি করে আমার জানা নেই। সেই কারণেই আমি সবাইকে একটাই কথা বলছি, এমন কিছু কাজ করবে না যেন তুমি জীবনে পস্তাতে হয়। তুমি জীবনে কখনোই এই কাজটুকু করবে না যে কাজটা তোমাকে তোমার বিবেক তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে তাড়িয়ে দাঁড়াবে। বরঞ্চ ভালো কাজ করো, ভালো চিন্তা করো, কখনো কাউকে ঠকাবে না, দেখবে তোমার জীবন পরিপূর্ণ হবে। কখনো ঠকবে না, ঠকাতে চেয়ে না। নিজের বিবেককে পরিষ্কার রাখো, কোনো কিছু অপকর্ম করার আগে নিজের বিবেকের সাথে কথা বলো, এটাকে আমি করবো কি করবো না। বিবেক তোমাকে বলে দেবে কোনটা করা উচিত এবং কোনটা উচিত না। বিবেকের দ্বারে দাঁড়িয়ে তুমি একবার শুধু বলো আমি ভালো কিছু করতে চাই, খারাপটা না।